আলাইকুম। আমরা চলে আসছি সেই আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটি। আপনাদেরকে একটু দেখাচ্ছি সেই বাঁশের তৈরি দোতলা ঘরটি। ঠিক ওই যে ওইখানে রয়েছে আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটা। হ্যাঁ, আমরা যাবো এখন সেখানে। এখানে পাশ দিয়ে রাস্তাটা অনেক সুন্দর, সবাইকে একটু দেখাচ্ছি। যেমন এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির আম গাছ, এমনকি পেঁপে গাছ, আরও বিভিন্ন রকমের কাঁঠাল গাছও রয়েছে যা দেখার মতন। সেখানে অনেক সুন্দর সুন্দর গাছও আছে দেখার মতন, এমনকি এখানে আম গাছ, ফুল গাছও রয়েছে বিভিন্ন। আপনাদেরকে একটু দেখাই। এই যে সে আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটি না, এখনও অক্ষত অবস্থায় রয়েছে। সেখানে কিচ্ছুই হয়নি বলতে গেলে, এত ঝড় তুফান বৃষ্টি গেছে। সেক্ষেত্রে এখানে আম গাছ, আমাদের কাঠের তৈরি বাঁশের তৈরি ঘরটি এখনও কিছুই হয়নি। আমরা একটু উঠার চেষ্টা করবো সেই ঘরটা। আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি সে আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটি। এখানে রয়েছে আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটি। হ্যাঁ, আমরা এখন যাবো, চলে আসুন। আমরা চলে এসেছি আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরে। আমাদের বাঁশের তৈরি দোতলা ঘরটি আপনাদেরকে দেখাই। এখানে অনেক মনোরম পরিবেশ। ঘুরে দেখো, ঘুরে দেখো পুরাটা এরিয়া। দেখাই। আসসালামু আলাইকুম। আমাদের সেই বাঁশের তৈরি দোতলা ঘরটিতে এখানে রয়েছে আম। তবে এখন আমের মৌসুম দেখে বিশেষ করে রয়েছে এখানে আমগুলো দেখাচ্ছি আপনাদেরকে। বিভিন্ন প্রজাতির আম রয়েছে। আমার থেকে সুন্দর লেগেছে একটি আম, যেটি আমি নাম জানি না সঠিক। আপনারা জেনে থাকলে একটু বলবেন। আমগুলো হচ্ছে যে এই যে লাল আমগুলো, জানি না সঠিক কি আম, তবে দেখতে অনেক সুন্দর। সেই জন্য একটি ভিডিও নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আমাদের পাহাড়ের বুকে রয়েছে যে সোলার দিয়ে পানি উঠানোর ব্যবস্থা, কারণ সেখানে কারেন্ট আসার মতন এখনো সুব্যবস্থা হয়নি। সেই কারণে রয়েছে আমাদের এখানে সোলার দিয়ে পানি উঠানোর ব্যবস্থা। পাহাড়ের মাঝে সোলার দিয়ে পানি উঠানো হয়। এখানে পানি দিয়ে পুরো সম্পূর্ণ নার্সারিটাকে পরিবেশন করা হয় পানির অবস্থায়, পানি দিয়ে। সেই জন্য আপনাদেরকে একটু দেখে, এখানেও সোলার দিয়ে কাজ করা হচ্ছে আমাদের পাহাড়ের বুকে। হ্যাঁ,